হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর পাতাবাহার এই বইটির পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ লেখা এই কবিতাটি আমি সুন্দর করে লাইন ধরে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো গল্প কবিতা রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা পড়িয়ে দিয়েছি এবং প্রশ্ন উত্তরগুলো সুন্দর করে লিখে লিখে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো, ওখানে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কি বলছে? পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ বলছে, নারকলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। বলছে নারকেলের কি লম্বা মাথায়, নারকেল গাছটা অনেকটা লম্বা লম্বা, ফলটা উপরের দিকে হয়, তাই সে উপরের দিকে চেয়ে দেখছে যে ডাবের মতো চাঁদ উঠেছে। যেমন ডাবটা গোল তেমন চাঁদটাও সুন্দরভাবে গোল, ঠান্ডা গোলের মতো কি চাঁদের মতো, মানে ডাবের মতো চাঁদ উঠেছে, সেটা সে দেখতে পেয়েছে। ছিটকিনিটি আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। বলছে সে তখন, মানে এখানে আমরা দেখতেই পাচ্ছি যেহেতু চাঁদ দেখা যাচ্ছে, তার মানে কি রাত্রের কথা এখানে বলা হয়েছে। সে কি করছে? কবি ছিটকিনিটা ঘরের দরজার আস্তে করে খুলে দিয়ে সে কি ঘরের বাইরে বেরিয়ে এসেছে, মানে ঘরের বাইরে যখন বেরিয়ে এসেছে তখন সে দেখতে পাচ্ছে যে ঝিমধরা এই মস্ত শহর, ঝিমধরা মানে কি অবসন্ন এই মস্ত শহর কি কাঁপছিল থরথর, মানে কি চারিদিকে শুনশান পরিবেশ। যেহেতু মানে শীতকালে কি হয়, শীতকালে সমস্ত আমরা সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ি, তাই না? তাহলে চারদিকে যেন নিস্তব্ধ হয়ে পড়ে। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ, পাথর ঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ। একটা মিনার দেখতে পাচ্ছে, তার মিনার মানে কি, মিনার মানে হচ্ছে সৌধ, ঠিক আছে? সেই সৌধটাকে দেখে মনে হচ্ছে দূর থেকে অন্ধকারে যেন কেউ দাঁড়িয়ে আছে। ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার দূর থেকে কিছু একটা দাঁড়িয়ে থাকলে সেটাকে কি যেন মনে হবে যে কোনো কিছু টাওয়ার হোক, কোনো কিছু মিনার হোক, দাঁড়িয়ে থাকলে তোমার যেন মনে হবে কেউ যেন দূরে একটা কি দাঁড়িয়ে রয়েছে। পাথর ঘাটার গির্জে মানে গির্জাটা যেন লাল পাথরের ঢেউ, সেই পাথরঘাটা গির্জাটা দেখতে যেন লাল পাথরের ঢেউয়ের মতো রয়েছে। দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয়ে, দরগাতলা মানে কি পীরের কবর বা তার সংলগ্ন স্মৃতি মন্দির, সেইটা কবি পার হয়ে যেই মোড়ের দিকে, মোড়ে মানে বাঁয়ে, মোড়ে ফিরেছে বাঁয়ে, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। একটা যেন সে দেখতে পাচ্ছে যে কোত্থেকে একটা উটকো পাহাড়, উটকো মানে কি অপরিচিত কেউ, কোনো পাহাড় কবিটাকে ডাকছে যে আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। তারপরে কবি কী করেছে যে সেই অপরিচিত পাহাড়টাকে হাত বুলিয়ে যখন সে লাল দিঘিটা পার হচ্ছে তখন সে দেখতে পাচ্ছে যে সেখানে জোনাকিদের কি মানে দরবার বসেছে। দরবার মানে কি সভা, সেখানে জোনাকিরা অনেকজন বসে যেন সেটা কোনো একটা সভা করছে। যেমন আমরা সবাই একসঙ্গে বসে কোনো একটা কিছু আলোচনা করি, তেমন জোনাকিরা যেন একটা দরবার বা সভা বসিয়েছে। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। তাহলে কবিকে দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলছে যে এসো, কাছে এসো, আমরা সবাই কি না ঘুমানোর দল, মানে রাত্রে যেন সবাই ঘুমিয়ে থাকলেও এরা যেন ঘুমায়নি, এরা যেন সেই না ঘুমানো দলের মধ্যে রয়েছে। তাই কবিকে বলছে যে কাছে এসো, আমরাও না ঘুমানোর দল। পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাঁজ, রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ। তারপর বলছে এই মানে কালো দিঘি বলছে যে পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাঁজ, পদ্ম লেখার কি ভাঁজটাকে খুলতে বলছে। রক্ত জবা ঝোপের কাছে কাব্য হবে কাজ, যেন এই ঘটনাগুলো একটা কাব্যের মাধ্যমে লেখা হবে। তাই তারা কবিকে বলছে যে পকেট থেকে খোলো পদ্ম লেখা তোমার ভাঁজ, কারণ আজকে আমরা সবাই যে সমস্ত মানে কাহিনীগুলো রয়েছে সবাই বলছে আলোচনা করছি, এগুলো একটা কি কাব্য লেখা হয়ে যাবে। দিঘির কোঠায় উঠল হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে জুড়ল কলরব। দিঘি যখন এই কথাটাই বলছে তখন ফুল পাখিরা সব কলরব মানে কি কোলাহল, বা অনেকজন একসঙ্গে আওয়াজ করছে এমন, ঠিক আছে? অনেকজন আওয়াজ করে হেসে আনন্দে বলছে যে কাব্য হবে। তারা এই বলে কি সবাই চিৎকার করে রাখলো। কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। তখন কবি বলছে কি আর করব, যখন সবাই বলছে তাই সে কি পকেট থেকে ছড়ার বই খুলে পাখির কাছে ফুলের কাছে তার মনের কথা বলতে লাগলো। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আজকে আমি এটা পড়ালাম, পরের দিন প্রশ্নগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটি একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।